হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে আজ সকালে, তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে আজ সকালে। তোমাদের ফ্রেন্ড ফার্স্ট কার্ডই একটা এমন কার্ড এসছে যে কি বলা যায়, মানে তোমাদের সম্পর্কে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে ফ্রেন্ড, হতে পারে, কারণ এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এনার্জিকে বোঝায়। তোমাদের সম্পর্কে এই যে ফুল মুন গিয়েছে না, অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক কিন্তু প্রয়োগ হয়েছে। একবার ভালো করে তোমাদের যাদের সম্পর্কে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি বারবার প্রয়োগ হতো, সেক্ষেত্রে তুমি কিন্তু একবার চেক করে নিও ফ্রেন্ড, কারণ ফার্স্ট কার্ডই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি। কোনো একজন লেডির হাত রয়েছে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগের জন্য। হতে পারে তোমার প্রিয় মানুষটিকে সেই ব্যক্তি, তার কাছে মনে হচ্ছে সে তার সাহারা, তার উপর ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করে, কারণ সে চায় না ফিউচারে তুমি এবং তোমার প্রিয় মানুষটি এক থাকো। সম্ভাবনা রয়েছে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি। আমি তাও একবার দেখে নেব যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি শিওর হয়েছে কি, মানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি শিওর প্রয়োগ হয়েছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তাদের সম্পর্কের উপরে। হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না, অবশ্যই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি অবশ্যই প্রয়োগ হয়েছে ফ্রেন্ড, অবশ্যই ইয়াস। এবং এও আমি বলবো যে ফুলফিল নয়, 80% কিন্তু হতে পারে। যাদের ক্ষেত্রে, আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ হয় তাদেরই 80%, সবার নয়। কারণ এই কার্ডটি কিন্তু এমনটাই, হ্যাঁ তো 80%, মানে পুরোপুরি 100 নয়। কী কথা বললাম বুঝতে পারলে? তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ হয়েছে, হতে পারে তোমার প্রিয় মানুষটির উপরে কেউ ব্রেন ওয়াশও করে, বা সে তাকে এটাই বোঝানো হয় হয়তো যে ইমোশানে কোনো ভ্যালু নেই তার জীবনে, ওটাই তার উদ্দেশ্য যে যা কিছু সে করে সে ব্রেন দিয়ে, মস্তিষ্ক দিয়ে যেন ভাবনা চিন্তা করে, অন্তর দিয়ে কোনো ভাবার প্রয়োজন নেই। তাকে হয়তো এমন কোনো পরিবারে, এমন কোনো মানুষজনের সঙ্গে সে বড় হয়েছে, তার কাছে কিন্তু এই বিষয়টা এইভাবে তাকে বোঝানো হয়েছে, তার জন্যই সে তোমার সঙ্গে হয়তো লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করতো, মাইন্ড গেম প্রচুর খেলতো, কারণ ওটাই সে জানে, ওটাই সে বোঝে, এমনই হতে পারে। এবং ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, কোনো লেডি ফিগার রয়েছে ফ্রেন্ড, যে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগের জন্য তার হাত রয়েছে বা সেই ব্যক্তি প্রয়োগ করিয়েছে। সে কিন্তু সে কোনোদিনও শান্তিতে থাকে না, সে সবসময় অশান্তিতে থাকে এবং সে ফিউচার নিয়ে ভাবছে যে সে, তোমার প্রিয় মানুষটি তার জীবনে হয়তো কোনো বিশেষ একটা জায়গা নিয়ে আছে, সে জানে তাকে নিয়ে সে ফিউচার দেখছে, কিন্তু তুমি তার হয় না কাবাব মে হাড্ডি, তার চোখে মনে হচ্ছে যে তুমি তাদের সেই ফিউচারের স্বপ্নের মাঝে তুমি তার কিন্তু একটা অবাঞ্ছিত কিছু, এই রকম টাইপের। তোমাকে হাঁটানোর জন্য ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ হয়েছে আগেও, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রয়োগ হতে পারে তোমাদের সম্পর্কে। আর লেডির একটা বিশাল বড় ভূমিকা রয়েছে, লেডির ভূমিকা রয়েছে। কনফিউশান, তোমার প্রিয় মানুষটি আজকে কনফিউশানে পড়ে গেছে, হবেই তো। তার ব্রেনকে দেখো, একটা মানুষের হৃদয় চাইছে এক, তার মস্তিষ্ক চাইছে আর এক, তো সে উভয়ের মাঝেই তো পড়ে অবশ্যই তার দ্বন্দ্ব তৈরি হবে। দ্বন্দ্ব তো ভেতরে, আর দ্বন্দ্বের মাঝে তুমি কি সিদ্ধান্ত নেবে? মন মস্তিষ্কে দ্বন্দ্ব, একটা মন মস্তিষ্ক যখন স্থির থাকবে, একটা অ্যালাইন থাকবে, তুমি তখন একটা ভালো পজিটিভ কিছু ডিসিশান নিতে পারো যে আমার মন কি চায়। সবাই তো চায় যে মস্তিষ্ক নয়, আমার হৃদয়, আমার মন, আমার সোল কী চায় সেই অনুযায়ী আমি এগিয়ে যাব, কারণ ওটা হচ্ছে পার্মানেন্ট। কিন্তু যখন তুমি মস্তিষ্কের কথা শুনবে তখন হচ্ছে টেম্পোরারি। আর তুমি মন এবং মস্তিষ্ক উভয় যদি দ্বন্দ্ব করে, তুমি সে যুদ্ধের মাঝে কী করে সিদ্ধান্ত নেবে? তোমার প্রিয় মানুষটি আজকে সেই অবস্থায় সিদ্ধান্ত নিতে পারছে না। কারণ কি, তুমি একজন মানুষ যে তার প্রেমকে জাগিয়েছিলে, তার মনে, তার হৃদয়ে প্রেম জাগিয়েছিলে তুমি, আর সে কিন্তু কোনো খারাপ মানুষের সঙ্গে থেকে তার মস্তিষ্ককে সে কিন্তু
বেশি চালায়, সে কিন্তু যা কিছু ডিসিশান নেয় সে লজিক্যাল মাইন্ড দিয়ে, মস্তিষ্ক দিয়ে, মনকে বাদ দিয়ে দেয়। তার জন্য আজকে তার মনে প্রেম জেগেছে, অথচ মস্তিষ্ক তার উপর হাবি রয়েছে, যার ফলে মন মস্তিষ্কের দ্বন্দ্ব, আর সিদ্ধান্ত নেই তার কাছে। তার কিন্তু একজন ব্যক্তিকে নিয়ে খুব চিন্তা, সে লেডি তার কিন্তু বিশাল বড় কাজ করছে, ভূমিকা রয়েছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটির উপরে একটা কোনো লেডি রয়েছে, বিশাল বড় ভূমিকা পালন করে রেখেছে। জাস্টিস, তোমাদের সম্পর্কে জাস্টিস। এই যে জাস্টিসের থেকে সব থেকে বড় বিষয় এটাই যে তুমি এই যে এখানেও ক্লিয়ার, একদিকে রয়েছে লজিক্যাল মাইন্ড, একদিকে রয়েছে ইমোশান। তুমি ব্যক্তি তার মাইন্ডে ইমোশান জাগিয়েছ, সে কিন্তু লজিক্যাল মাইন্ডটাই বেশি ব্যবহার করেছে। লজিক্যাল মাইন্ড যেখানে ইমোশানের কোনো ভূমিকাই নেই, তোমার সঙ্গে থাকার সময় সে কিন্তু অন্য কাউকে প্রোভাইড করেছে স্বার্থের জন্য, তার মস্তিষ্ক চেয়েছে তাই করেছে। মন যদি চাইতো সে তোমার কাছে থাকতো, কারণ মন কিন্তু তোমার কাছে। মন মস্তিষ্কের দ্বন্দ্ব তাহলে হচ্ছে কেন? কারণ তার মন তোমার কাছে, তুমি তার মনে প্রেম জাগিয়েছ, আগুন জ্বালিয়ে দিয়েছ, হ্যাঁ না, প্রেমের আগুন জ্বালিয়েছ তার হৃদয়ে। সে সেটাকে ইগনোর করতে পারছে না। সে হয়তো ছোট থেকে এটাই বুঝে এসছে যে মস্তিষ্ক দিয়ে সব কিছু হয়, মনের কোনো ভূমিকা নেই। তাকে হয়তো ওই জিনিসগুলো বোঝানো হয়নি, স্পিরিচুয়াল বিষয়গুলো। তার জন্যেই সে কিন্তু মস্তিষ্ক দিয়ে, তো মনে যখন তার মনে তোমার প্রতি একটা ইমোশান জাগছে, সে ভাবছে এটা তো খারাপ কাজ, এটা হচ্ছে ঠিক নয়, আমাকে বরবাদ করে দেবে, তোমার থেকে হয়তো ছুটে ছুটে পালিয়ে যেত, হ্যাঁ না ফ্রেন্ড, তোমার থেকে ছুটে পালাতো, তোমার থেকেই মানুষটা ছুটে ছুটে পালিয়ে যেত, হ্যাঁ না ফ্রেন্ড। কিন্তু সে তার জন্যই তো অন্য কাউকে প্রোভাইড করতো তোমাকে ভোলার জন্য। আর আজকে খুঁজে পাচ্ছে না কি করবে, কারণ সে আরও হয়তো এই লেডির আসলিয়াত বুঝতে পারছে যে এই ব্যক্তি কেবল লজিক্যাল মাইন্ডই ব্যবহার করতে জানে, আর এটাই তাকে শেখানো হয়েছে। আজকে সেই জন্য কনফিউশনে যে আমি যদি চাই আমার মস্তিষ্ক এখানেই থাকতে, তো মনের ভেতরে এত প্রবলেম কেন, তাই সেটাই তাকে ভাবাচ্ছে। থার্ড পার্টি আছে সম্পর্কে, তোমাদের থার্ড পার্টির জন্যই সম্পর্ক অনেক বেশি খারাপ হয়ে গেছে। থার্ড পার্টি অবশ্যই আছে। তোমরা বিবাহিত হতে পারো ফ্রেন্ড, তোমরা বিবাহিত হতে পারো। তোমাদের যদি কোনো লেডি রয়ে থাকে, যদি কোনো লেডি থেকে থাকে তোমাদের সম্পর্কে, সে তার মা, বৌদি, বোন বা তার ওয়াইফ। থার্ড পার্টি কোনো লেডি যদি তার ওয়াইফ হয়, খুব ডেঞ্জার। আমি তোমাকে এখানে, কারণ একজন কালো বেড়াল, ব্ল্যাক একজন ক্যাট, মানে কালো বেড়াল, ভাবো সে কীরকম ভয়ঙ্কর। এমনি দেখলেই মানুষ আঁতকে ওঠে। আমরা সাধারণ মানুষ এমনি দেখলেই, দিনের বেলা দেখলে আঁতকে উঠি, ভর দুপুরে দেখে নেবে মনে হয় যেন একটা, হয় না, আমরা বলি ভূত পেট আত্মা চলে এসছে, তাকে দেখলেই আঁতকে উঠে হয়। তাহলে সে জীবন্ত একজন মানুষ, তার ভাবো কীরকম অবস্থা। তোমাদের সম্পর্ক জানি না ফ্রেন্ড যে কি ঘটেছে তোমাদের সঙ্গে, কিন্তু তুমি প্রচুর এই সম্পর্কে মানে কি সহ্য করেছো। কারণ এই লেডি তো মানুষ নয়, সে মানুষ হলে তো তার মধ্যে একটা আন্তরিকতা থাকবে, কিন্তু সে তো একজন কালো বেড়াল, সে কি করতে পারে আর এমন দিমাগ খাটাবে যে তুমি আন্দাজই করতে পারবে না। তোমাদের বিবাহিত সম্পর্কে, তোমরা হাজব্যান্ড ওয়াইফ যদি হও, তোমরা যদি একে অপরকে হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো, সিক্রেট ম্যারেজ করে থাকো, বা একে অপরের হাজব্যান্ড ওয়াইফই ভাবো, কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেমিক প্রেমিকা এসবের মধ্যে নেই, সেক্ষেত্রে কিন্তু তুমি খুব ভালো করে জানো যে এই ব্যক্তি কী করেছে, লেডি কি টর্চার করেছে তোমার কাছে, তোমার মতো, তোমার প্রিয় মানুষটির কাছে তার মতো, তার জন্য একদম মস্তিষ্কে পুরো এই মানুষটা তাণ্ডব করে সবসময়ের জন্য। আর তুমি বুঝতেই পারো না যে এই মানুষটা এমন কি করে রেখেছে একে, যে তুমি সত্যিটা দেখাচ্ছ তাও সে দেখতে পাচ্ছে না, সত্যিটা তোকে বোঝাচ্ছ তাও সে বুঝতে পারছে না। এইরকম এতটা তার মস্তিষ্ককে হ্যাক করে রেখেছে। ওটা ওই লেডি না, কিছু একটা নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে ফ্রেন্ড। তুমি যে বুঝতে পারছো, দেখতে পাচ্ছ যে হ্যাঁ আমি তো বলছি ও মানুষটা শুনছে, ও মানুষটা শোনা সত্যিও কেন বুঝতে পারছে না? কারণ তাকে ডিসকানেক্ট করে রাখা হয়েছে। সে বুঝবে কখন? তার মন সাপোর্ট করলে, তার মন মস্তিষ্ক ডিসকানেক্ট হয়ে আছে, হ্যাঁ না ফ্রেন্ড। ধরে নাও এখানে তুমি এই গ্রীষ্মকালে ধরো ফ্যান চালাও, এখানে একটা ফ্যান তুমি লাগিয়ে রেখেছো, এইখানে তোমার বোর্ড রয়েছে, মাঝখানে একটা তার রয়েছে, তাই না? বোর্ডে তুমি তার লাগানো আছে, বোর্ডে তুমি সুইচ মেরে দিলে, এখানে কিন্তু তোমার তার কাটা, এইসব মানুষরা তার কাটা বলে, ঠিক আছে, চলিত ভাষায় তোমরা অনেকেই জানবে তার কাটা বলে। এই তার কাটা তুমি কারেন্ট দিয়ে দিচ্ছ, তুমি সুইচ মারছো, অফ অন করছো, ফ্যান তো আর চলছে নি,
তুমি ভাবছো যে কারেন্ট তো আমি পাঠাচ্ছি, ফ্যান কেন চলছে না? হ্যাঁ, ফ্যান কেন চলছে না? কারণ এখানে তার যে কাটা হয়ে আছে। কী কথা বললাম বুঝতে পারলে তো? এরই সেরকম। এই ব্যক্তি কিন্তু সেই রকম, তার মন এবং মস্তিষ্কের মধ্যে কোনো কানেকশন নেই। তার জন্য তুমি তো পাঠাচ্ছ এনার্জি, তুমি তো বোঝাচ্ছ, কিন্তু তার যে কাটা আছে, কি করে চলবে তার ব্রেন? কি করে সে অ্যাকশান নেবে? কি করে সে বুঝতে পারবে যে কি বলছো তুমি? কী কথা বললাম বুঝতে পারলে? যখন তুমি কোনো কিছু বুঝবে, শিখবে, মন সাপোর্ট করেনি, তখন কিছুই তোমার মস্তিষ্কে ঢুকবে না। মনকে থাকতে হবে। পড়ায় মন বসছে না, তুমি কত সময় পড়ে তুমি সেটা মস্তিষ্কে রাখতে পারবে? একই জিনিস, একদম সাধারণ বিষয়। মাঝখানে তারটি কেটে রেখেছে এই লেডি, এই যে কালো বেড়াল তীক্ষ্ণ দাঁত দিয়ে ওই তারকে কেটে দিয়েছে, যার ফলে এই মানুষটা পুরো ডিসকানেক্ট। সেটার জন্য নেগেটিভ এনার্জি, ব্রেন ওয়াশ, কিছু না কিছু সে কিন্তু করেছে, যার জন্য তুমি বুঝিয়েও বোঝাতে পারোনি, দেখিয়েও দেখাতে পারোনি, শুনিয়েও তাকে বোঝাতে পারোনি যে সে অ্যাকচুয়ালি বাস্তবটা কী হচ্ছে। কী কথা বললাম বুঝতে পারলে? রোগটা এই জায়গাতে। এই জন্যে তোমার প্রিয় মানুষটি আজকে কনফিউশানে পড়ে গেছে। সে হয়তো এখন এই লেডির কাছ থেকে অনেক হয়তো হিডেন বিষয় বুঝতে পেরেছে, জানতে পেরেছে। তার বিশেষ করে ইমোশান ওভারফ্লো হচ্ছে, ইমোশানতে সে দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি আমার মন তো একে চায়, তাহলে এই কেন এরকম? মস্তিষ্ক বারবার প্রেশার দিচ্ছে, মন ভেতর থেকে প্রেশার দিচ্ছে, যার ফলে নিজের সঙ্গে একবার অ্যাটাচ হচ্ছে, আবার ডিটাচ হয়ে যাচ্ছে। অ্যাটাচ যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু অস্বস্তি ফিল করাচ্ছে, আবার ডিটাচ হয়ে গেলে একটা নর্মাল থাকছে। এই রকম টাইপের কিন্তু তোমার প্রিয় মানুষটির অবস্থা এরকম। তার জন্যে মন আর মস্তিষ্কের মধ্যে ফাইটিং, কিছুই করতে পারছে না, সিদ্ধান্ত নিতে পারছে না। চাইছে যে আমি এতদিন কি করেছি, তার বিবাহিত সম্পর্ক যে খারাপের পেছনে কারা কারা দায়ী সে সব এখন বুঝতে পারছে, সে সব কিছু বুঝতে পারছে ফ্রেন্ড। তারটি কেটে দিয়েছে এরা নিজেদের স্বার্থে, তাকে চাই ফিউচারে ব্যবহার করব, পাশে রাখবো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে আরও কি চলছে, এই তো অবস্থা। তার কাটা হলে কি হবে তার? এই যে ফ্যান থেকেও চলছে না, এই তো অবস্থা। পড়ে আছে একদম, পুরো মাটিতে মিশে গেছে, এই তো অবস্থা। খুব পেনফুল অবস্থায় তোমার প্রিয় মানুষটি আছে, খুব পেনফুল অবস্থা। আজকে যেটা দেখা যাচ্ছে, পেনফুল হওয়ার পেছনে কারণটা কি? ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ, তারপরে সে তার নিজের ইমোশানকে চিনতে পেরেছে। সব থেকে বড় কথা, তোমরা বিবাহিত যদি হও, এরকম অবস্থাতে যদি খুব একে অপরের সঙ্গে আন্তরিকতা থাকে সম্পর্কে, সে তুমি যে কন্ডিশনে থাকো না কেন, সেক্ষেত্রে এই এনার্জি প্রচুরভাবে ম্যাচ করবে তোমাকে, তাই না ফ্রেন্ড? কোন লেডির ভূমিকা রয়েছে, সেই লেডি খুব ডেঞ্জার লেডি, খুব ডেঞ্জার লেডি ফ্রেন্ড। আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে? কোথাও যেতে চায়, তোমার প্রিয় মানুষটিকে হয়তো কোথাও সরিয়ে নিতে পারে, বা তোমার প্রিয় মানুষটি হয়তো এই লেডির থেকে দূরে চলে যেতে চাইছে। সব থেকে বেশি লেডির থেকে দূরে সরে যেতে চাইছে, কারণ সে বুঝতে পারছে তার ইমোশান রয়েছে। আর এই লেডি সেই ইমোশানের, সেই মানুষটা যাকে তার প্রিয় মানুষ, তোমার প্রিয় মানুষটি যাকে সে নিজের ভাবে, যাকে সে নিজের ভাবে, সেই ব্যক্তি কিন্তু যে ইমোশান তার সঙ্গে জুড়ে রয়েছে, তার সেই ব্যক্তির কাছে যাওয়ার জন্য এই ব্যক্তি যে একটা বাধা হয়ে আছে, তার জন্য সে চাইছে যে এর কাছ থেকে দূরে সরে যায়। যাওয়াই ভালো, দূরে সরে যাওয়াই ভালো, কারণ এই লেডির জন্যই কিন্তু সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে। এই লেডির সঙ্গে একটা লজিক্যাল মাইন্ডে ফাইটিং, মানে যেটাই শিখিয়েছিল সেটাই তার কাছে অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? সেটাই হচ্ছে ফাইটিং, এবং সে চাইছে এখান থেকে যে কোনো উপায় বেরিয়ে যেতে। অবশ্যই তার নিজের ইমোশানকে, এইখানে একদম ক্লিয়ার যে তার নিজের ইমোশানকে, যে তার ভেতরে যে একটা প্রেম রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, একজন মাসুমিয়াত, যে একটা সফটনেস, এই যে বিষয় রয়েছে, একটা অন্তর রয়েছে, এটা কিন্তু এখন সে বুঝতে পারছে। তার আগে বুঝতে পারতো না, কারণ একটা লেডি তো সে একদম ঘোর অন্ধকারে তাকে ডুবিয়ে রেখেছিল। সে যে সান, তখনই বুঝতেই পারলো যে যখন নিজের সঙ্গে সে কানেক্ট হলো। আর তুমি সেই কাজটি করে দিয়েছ, তুমি একদম সেই কাজটি করে দিয়েছ যে তার নিজের সঙ্গে কানেক্ট করে দিয়েছো। সে যে সান, সে নিজেই সান, কিন্তু সে একটা অন্ধকার, কোনো একটা ভয়ঙ্কর লেডি তাকে আঁধারে ডুবিয়ে রেখেছিল। সে যখন নিজের সঙ্গে কানেক্ট হলো, তখনই বুঝতে পারলো আমি তো নিজেই আলো দিতে পারি, তার জন্য তো এ আমাকে এতটা ক্যাদ করে রেখেছে। বুঝতে পারলো তো ফ্রেন্ড? এই রকম বিষয়টা কিন্তু হয়ে গেছে তার মন মস্তিষ্কে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে?
গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে। এখন সবথেকে বড় কথা, তোমার প্রিয় মানুষটি ইমোশান নিয়ে প্রচুরভাবে ভাবছে, যে সেই যে ইমোশান তার ব্যাক মাইন্ডে রয়েছে, বর্তমান সে কী যে ঘটিয়ে দিয়েছে খুঁজেই পাচ্ছে না। গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়ে সে নিজের স্থান সে ভালো করে বুঝতে পারছে, তার নিজের কোয়ালিটি, এবং সে তার ঈশ্বর আল্লাহ, এখানেও এসেছে তার ঈশ্বর আল্লাহকে কিন্তু স্মরণ করছে যে কী করে এই জায়গা থেকে বেরিয়ে যাব, কী করে বেরিয়ে যাবে সেই অন্ধকার থেকে পুরোপুরিভাবে। দেখতে তো পাচ্ছে যে নিজে সে কে, কিন্তু তার কাছে কোনো পথ নেই যে কোন রাস্তায় সে হাঁটবে। এই যে অতীত, এখন সেই ব্যক্তি এখন অতীত হয়ে গেছে। তোমাদের বিবাহিত হলে বিচ্ছেদ হয়ে যেতে পারে, তোমার প্রিয় মানুষটি হয়তো তোমার দুজন আলাদা, ব্রেকআপ হয়ে গেছে, নো কন্ট্যাক্ট, সেপারেশন, এরকম। তোমার প্রিয় মানুষটি কিন্তু সেই মানুষটার প্রতি অপেক্ষায় একটা আছে ভিক্টরির জন্য। তোমরা বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এরকম। কারণ কি, সে চায় এরকম একটা, এই রকম। দেখো, ফার্স্ট কার্ড নেগেটিভ, লাস্ট কার্ড একদম পজিটিভ। মানেটা কি, সে কিন্তু আছে ফেসে নেগেটিভে, কিন্তু চায় সে পজিটিভ। একটা হ্যাপি ফ্যামিলি সে চায়, বিবাহিত সম্পর্কে হ্যাপি ফ্যামিলি সে চায়। তার উইল পাওয়ারটা এই ব্যক্তি নষ্ট করে দিয়েছে পুরো। এই ব্যক্তি তার উইল পাওয়ারকে পুরোপুরি ব্রেক করে দিয়েছে, কারণ তাকে হ্যাক করে রেখেছে। তার উইল পাওয়ার কারণ তার কিছুই কাজ করবে না। তাকে পুরো বাঁদরের হয় না দড়ি দিয়ে গলাতে, তাকে পুরো যেমন খুশি তেমন নাচিয়ে যাচ্ছে, আর এই মানুষটা তেমন খুশি নেচেই গিয়েছিল। তার জন্য সে বুঝতে পারছে যে আমি একটা মানুষ হই, আমার নিজস্ব বলে কিছুই নেই, উইল পাওয়ারটাই নেই, তাই কোনো স্ট্যান্ড নিতে পারছে না তোমার প্রিয় মানুষটি। আজকে না বেশ পেনফুল অবস্থা। এই একটা ব্যতিক্রমী কোনো এনার্জি চলে এলো তোমার প্রিয় মানুষটি, হয় না যে একদম ভেতরে যে কী হয়েছিল সেই মেসেজটা তোমাকে কিন্তু দিচ্ছে, যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, সে কেন স্ট্যান্ড নিতে পারছে না, কেন তোমার কাছে আসতে পারছে না। এই কারণে এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে। থার্ড পার্টি ফ্যামিলিতে কোনো লেডির ভূমিকা যদি থাকে ফ্রেন্ড, এই রিডিং তোমার জন্য। যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটি অন্য কাউকে নিয়ে চলে গেছে, বিয়ে করে নিয়েছে, এটা নয়। যদি থার্ড পার্টি কোনো লেডির ভূমিকা থাকে, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, যার কারণে তোমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে, এই রিডিং তোমার জন্য, এই রিডিং তোমার জন্য ফ্রেন্ড। ঠিক আছে, আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি ফিউচার নিয়ে চিন্তার মধ্যে আছো ফ্রেন্ড, ফিউচার নিয়ে চিন্তার মধ্যে আছো, কী করবে খুঁজে পাচ্ছ না। মন মস্তিষ্কে মানুষটা বিরাজ করে রয়েছে তোমার। তুমি চাও কমিউনিকেশান, তোমাদের কমিউনিকেশান হবে ফ্রেন্ড, অবশ্যই মানুষটা আসবে। দেখো, যদি কারোর প্রতি ইমোশান থাকে, সে পৃথিবীর যে প্রান্তে থাকুক ঘুরে ফিরে তোমার কাছে পৌঁছাবে। তোমার সঙ্গে থাকলেই আসবেই আসবে, আর না থাকলে আসবে না। সে যত থার্ড পার্টি যেখানে যাক, ইমোশান যেখানে, সোল সেখানেই আসবে। সোল জানে ওই জায়গায় আমি নিরাপদ। সোল সব জানে। আমাদের মস্তিষ্ক ঘোড়ার ডিম জানে, শুধু দেখে আর কপি করে, আর এর কিছুই নেই। সোল সব কিছু জানে, আর তার মধ্যে সব কিছুই থাকে। ঠিক আছে ফ্রেন্ড, সবসময় যেন সোলের আওয়াজ শুনবে, ঈশ্বর আল্লাহর স্মরণে থাকবে। কারণ এই দুনিয়া বর্তমান তো কলিযুগ, গোলক ধাঁধা চলছে। একে ওই জন্য তো গোলক ধাঁধা বলা হয়। গোলক মানে পৃথিবী, আর সব কিছু ধাঁধা, চোখকে ধাঁধিয়ে রেখেছে। কেবল তুমি ভাবছো বাস্তব, সবটাই অবাস্তব। তার জন্য একে গোলক ধাঁধা বলা হয়। গোলক ধাঁধা মানে ভ্রমে ফেঁসে দেওয়া। এই দুনিয়াটা ভ্রমে ফাঁসিয়ে রাখতে ভালোবাসে, এই মায়ার দুনিয়া, তার জন্যই বলা হয় মায়া। মানে তোমার ঈশ্বর আল্লাহর থেকে যে বিষয়টা তোমাকে দূরে সরিয়ে নিয়ে যাবে, সেই মায়া। আর যে তোমাকে ঈশ্বর আল্লাহর কাছে পৌঁছে দেবে, সেই সত্য। কি কথা বললাম বুঝতে পারলে? অনেকে মায়া কী জিনিস জানে না। এটাই হচ্ছে মায়া। মোহ কি, কোনো বিষয়ে এমন আসক্ত তুমি হয়ে গেলে সেখানে নিজেকে ভুলে যাওয়া, একে বলে মোহ। অনেকে তোমরা এই ভাষাগুলো মানে জানো না। কী কথা বললাম বুঝতে পারলে? যে সেটাই হচ্ছে মায়া, যে তোমার ঈশ্বর আল্লাহর কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে নিয়ে যাবে। আর যে তোমার ঈশ্বর আল্লাহর কাছে পৌঁছে দেবে, সেই একমাত্র সত্য, সেই একমাত্র সৎ। আর মোহ কি না, যে বিষয়বস্তু তোমাকে নিজেকে ভুলিয়ে দেবে। তুমি নিজেই কে, কেন, কি ব্যাপার ভুলে গেছো, এটাকে বলা হয় মোহ। অনেক সময় অনেকের মানুষের প্রেমে পড়ে যায়, সেটা এমন হয়ে যায় যে সে নিজেকে ভুলে যায়, এটা মোহ। মোহতে কোনো দিন প্রেম ফিল হয় না। মোহ মানে একটা আসক্ত, এক ধরনের আসক্তিতে সে ফেঁসে যায়। তুমি দেখো এটা প্রেম নাকি হচ্ছে মোহ। প্রেম যদি হয় তুমি স্বতন্ত্র থাকবে, তুমি কোনো, প্রেম মানে ফ্রি হয়ে যাওয়া, স্বাধীন হয়ে যাওয়া। প্রেম মানে বন্দি নয়। এখন প্রেম মানে বন্দি, আর এটাকে বলা হয় মোহ, আটকে পড়া। আর প্রেম মানে হচ্ছে ফ্রি, একটা অনুভব যে হ্যাঁ মানুষটা আমার, নিজের মধ্যে সন্তুষ্টি, শান্তি, জীবনে কিছু ক্রিয়েট করা, এটার নাম প্রেম। জীবনে গ্রোথ আসবে। প্রেম মানেই এমন একটি, হয়তো তুমি ভেবে না ওষুধ ভাবো, বা কিছু একটা বিষয় যেটা তোমাকে বুস্ট করবে লাইফে। প্রেম ড্যামেজ করে সে মোহ। অনেকে প্রেমে পড়ে
ড্যামেজ হয়ে যায়, সেটা প্রেমে নয় মোহতে পড়ে ড্যামেজ হয়ে যায়। যাকে প্রেম ভালোবাসার নাম দেওয়া হয়, এই বিষয়গুলো বোঝা খুবই জরুরি ফ্রেন্ড। তুমি নিজে দেখো তুমি কিসে আছো, প্রেমে নাকি মোহতে পড়ে গেছো। তোমার লাইফে গ্রোথ হলে সেটা অবশ্যই সেটা প্রেম, সেটা ভালোবাসা। প্রেম ভালোবাসা কোনো দিন মানুষকে শেষ করে না, ড্যামেজ করে না। কিন্তু মানুষ শব্দটা ব্যবহার করে, কিন্তু তার অর্থ অন্য কিছু থাকে। শব্দ নামটা দিয়ে দেয়। প্রেমে পড়ে মানুষ বরবাদ হয়ে গেছে, একদম নয়। মোহতে পড়ে মানুষ বরবাদ হয়ে যায়, প্রেমে পড়ে কোনো দিন কেউ বরবাদ হয় না। ঠিক আছে ফ্রেন্ড, তোমাদের একটা কমিউনিকেশান হবে অবশ্যই। এবং দুটো সিচুয়েশানে তুমি ফেসে গেছো ফ্রেন্ড, স্লো হয়ে গেছে সম্পর্ক, তুমি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো, আজকে বেশ একটু পজিটিভ তোমার ফিল করাচ্ছে কিন্তু। এবং তুমি নিজেকে চাও যে আমি একটা বেটার মানুষ বানাই, তুমি ঈশ্বর আল্লাহকে প্রচুর মানো এবং এই একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছো, সিদ্ধান্ত নিতে পারছো না, চাইছো নিউ বিগিনিং একটা হোক সম্পর্কে। তোমরা অনেকে লেট গো বা মুভ অন করে দিয়েছো ফ্রেন্ড, এবং ফিউচার নিয়ে সত্যি খুব চিন্তার মধ্যে রয়েছো। তুমি চাও যে মানুষটা আমার লাইফে আসুক, থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে, থার্ড পার্টি লেডিকে ছেড়ে দিয়ে, হ্যাঁ না, তুমি ভিক্টরি চাও, কিন্তু একটা অভিমান রয়েছে, তোমার ইমোশান কিন্তু ওভারফ্লো হচ্ছে। আজকে প্রচুর ব্লকেজ তৈরি করছে এই লেডি, প্রচুর ব্লকেজ তৈরি করছে, মন মস্তিষ্কে ফাইটিং একটা তোমার কাজ করছে, সম্পর্ক বিচ্ছেদ। লেডির জন্য বেশিরভাগ ক্ষেত্রে এই কার্ডটার কাছে আমি বলেছিলাম তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে বিচ্ছেদ, নো কন্ট্যাক্ট সেপারেশনে তোমরা রয়েছো বেশিরভাগ ক্ষেত্রে, তুমি কিং বা কুইন। তার জন্যই এই লেডির এখানে দেখো কুইন অফ পেন্টাকেল, কুইন অফ ওয়ান্ডস, কুইনে একদম টক্কর, বা কিং কুইনের টক্কর। তার জন্যই তো এত প্রবলেম। সে জানে যে তুমি কেমন, তার জন্যই সে চায়, সে ভাবছে যে তুমি তাকে, তার মানে তোমার প্রিয় মানুষটিকে সেই মানুষটার কাছ থেকে ছিনিয়ে নেবে, এইরকম একদম যাবে, ছো মেরে নিয়ে চলে আসবে, এই রকম তার টেন্ডেন্সি, নিচু মানসিকতার মহিলা। তার জন্যই সে কিন্তু এই রকম কাজকর্মগুলো, একটা হয় না, একটা আতঙ্কে পড়ে সব করে যাচ্ছে। কোনো মানুষকে কেউ ছিনিয়ে নিতে পারে, একটা সাধারণ কমন সেন্স নেই। এই রকম সেই লেডি তার জন্যই এত কিছু করে যাচ্ছে যে তুমি তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে, ছিনিয়ে নেবে, তোমার এতটা পাওয়ার রয়েছে, সে তোমাকে ভয় পায়, তাই না ফ্রেন্ড? আমি দেখবো তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। জাস্টিস, তুমি জাস্টিসের জন্য অপেক্ষা করো। তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে ভারী মাপের, তার একদিন অবশ্যই সে অন্যায়কারী সাজা পাবে। তুমি জাস্টিসের জন্য অপেক্ষা করো। পরপর দুটো মেজর আরকানার একদম খুব পজিটিভ কার্ড। তুমি হচ্ছে তোমার নিউ বিগিনিং আসছে, তুমি মন মস্তিষ্ককে ব্যালেন্স করো। তোমার যে ইমোশন ওভারফ্লো হচ্ছে না ফ্রেন্ড, এটাকে তুমি ব্যালেন্স করো। তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে। তুমি এই লেডির চক্করে ফেঁসে নিজেকে গুম করে নিয়েছো, তোমার জন্য জাস্টিস আসছে, তুমি নিজেকে ব্যালেন্স করো, নিউ বিগিনিং আসছে তোমাদের সম্পর্কে। এই মানুষটা কমিউনিকেশান করবে তোমার সঙ্গে, তুমি নিশ্চিন্তে থাকো। জাস্টিসের জন্য ডিমান্ড করেছো, তুমি লেট গো করে নিজের উপর ফোকাস করো এবং বিজি হয়ে যাও। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। তারপর হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এবং রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে দেখো ফ্রেন্ড, যেই মানুষটা একদিন প্রচুর পরিমাণে লাভ কেয়ার দিয়েছিল, সেই মানুষটার সঙ্গে ফাইটিং হয়ে গেছে। আজ দুজনে আলাদা, দুজনে একে অপরের উপর নজর রেখেছো। সেও তোমার উপর নজর রেখেছে, তুমিও তার উপর নজর রেখেছ। সবসময় যেন আপডেট, কী করছে না করছে, কী ব্যাপার, কোথায় আছে, দুজনের নজর, দুজনের প্রতি একটা টাইমে প্রচুর প্রেম ভালোবাসা তোমাদের ছিল, সম্পর্ক খুব ভালো ছিল। তার জন্য এই লেডি জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছিল, সহ্য করতে পারতো না তোমাদের এই যে সম্পর্কের এত মাধুর্য, এত সুন্দর, সেটাই এ সহ্য করতে পারতো না। সেই জন্য সে ভাবছে তুমি তার সেই মানুষটিকে ছিনিয়ে নিতে পারবে, এত তোমার পাওয়ার রয়েছে, এত পরিমাণ নিচু মানসিকতার লেডি। কি বলবো, আর বলার মতো ভাষা নেই। কিছু মানুষ এমন থাকে ফ্রেন্ড, ভাষা থাকে না যে একে কী করে বয়ান করা যায়। তোমাদের সম্পর্ক একটা খুব ভালো ছিল, মাঝখানে বিশাল বড় ফাইট হয়ে গেছে, দুজনে আলাদা আছো, সিঙ্গেল আছো, দুজনে দেখো এক ছিলে, খুব সুন্দর সম্পর্ক ছিল। একাধিক মানুষ ঢুকে গিয়ে, হ্যাঁ না, একদম ফাইটিং, আলাদা হয়ে গিয়ে আজ দুজনেই একা একা হয়ে একে অপরের উপর নজর রেখেছ। এই রকম কন্ডিশানে কিন্তু তোমরা রয়েছ। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।